আল আজহার বিশ্ববিদ্যালয় হাজারো ইলম পিপাসু শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এখন তো মিশরে অনারেবল ভিসা বন্ধ, তো আপনারা যারা মিশরে পড়াশোনা করার জন্য আসতে চান, আল আজহারে ভর্তি হতে চান, তারা মূলত কীভাবে ভর্তি হবেন সেটাই জানবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের বিখ্যাত এবং পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক ইসলামিক ইউনিভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে আধুনিক ক্যাম্পাস রয়েছে সেই আধুনিক ক্যাম্পাসে। 989 খ্রিস্টাব্দে ফাতেমীয় খলিফা মুইজলি দিনিল্লাহর শাসনামলে মূলত আল আজহার বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। বন্ধুরা, এই মসজিদের প্রাঙ্গণ থেকে শুরু হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের পথ চলা। এরপরের থেকে আজ পর্যন্ত দীর্ঘ 1000 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের পথ চলা। তো আপনারা কিভাবে মিশরে আসবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি মার্কাজুস শেখ জায়েদের সামনে। আপনারা যারা মিশরে আসতে চান, সর্বপ্রথম মিশরে আসার পরে আপনি চাই আলিয়া থেকে আসেন, কওমি থেকে আসেন, চাই জেনারেল থেকে আসেন, এখানে আসার পরে আপনাকে সর্বপ্রথম আরবি ভাষা কোর্স করতে হবে এবং সেই ভাষা কোর্স শেষ করার পরেই মূলত আপনাকে অনার্সে ভর্তি হতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা তাহলে কিভাবে মিশরে পড়াশোনার জন্য আসবেন? এজন্য আপনাদের উচিত হবে যারা বিশ্বস্ত ভিসা নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করা। এ ব্যাপারে আমাদের কিছু বড় ভাই আছে নির্ভরযোগ্য, ইনশাল্লাহ তাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার সর্বপ্রথম যেই ডকুমেন্টসগুলো দরকার, আপনি চাই আলিয়া হন, আলিয়ার যারা পড়াশোনা করেন আলিয়াতে তাদেরকে আলিমের সার্টিফিকেট দরকার, এবং যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের জন্য দরকার হবে সরেফিকের সার্টিফিকেট, এবং যারা জেনারেল লাইনে পড়াশোনা করেন তাদের এসএসসি সার্টিফিকেট লাগবে। তো আপনার মূল যেই কয়েকটি কাগজ দরকার সেটি হচ্ছে, 1 নম্বরে লাগবে পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার ভিসা, যে মিশর এম্বাসি থেকে আজ আপনি ভিসা নিচ্ছেন ওই ভিসার ডকুমেন্টস লাগবে, তারপরে মেডিকেল, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম সনদ, আলিম অথবা সরেফিকা অথবা এসএসসি সার্টিফিকেট, এবং মিশরে আসার পরে আপনাকে মিশর এম্বাসির কাছ থেকে মিশরে এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এম্বাসি লেটার নিতে হবে। এরপরে মূলত আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে দাওরা, হাদিস, মাস্টার যাই পরে আসুন না কেন, আপনাকে এখানে আসার পরে ভাষা কোর্স করতেই হবে। এটা আপনার জন্য মানে ফরজের মতো আর কি। আপনাকে ভাষা কোর্স করে মূলত কুলিয়াতে বা অনার্সে ভর্তি হতে হবে। এই ভাষা কোর্সের কিছু লেভেল আছে, যেমন 6টা লেভেল আছে। এই যে মার্কাজুস শেখ জায়েদ, এখানে আপনার ভর্তি হতে হবে এবং সেটাও আপনার নিজ খরচে পড়াশোনা করতে হবে। তো এখানে মুতাদি আউয়াল, মুতাদি সানি, মুতাওয়াসিত আউয়াল, মুতাওয়াসিত সানি, মুতাকদ্দিম আউয়াল, মুতাকদ্দিম সানি, এগুলো পড়ার পরে আপনি যদি বিশেষ করে আলিয়ার হন, কারণ আলিয়ার যে আলেমের সার্টিফিকেট, সরকারি যে সার্টিফিকেট, এইটা দিয়ে সরাসরি আল আজহারে ভর্তি হতে পারবেন। কিন্তু যারা কওমি এবং এসএসসি থেকে আসেন তাদেরকে জেরাসায়, খাসায় এবং সানাউই এগুলা পড়াশোনা করে এরপরে মূলত অনার্সে ভর্তি হতে হবে। তো এই ভাষা কোর্সটা পরীক্ষা দেওয়ার পরে আপনি যেই লেভেলের হন, আপনি যে কোনো একটা লেভেল এখানে উত্তীর্ণ হবেন। হয় আপনি মুক্তাদি আউয়াল, মুক্তাদি সানি, এবং এগুলো প্রতিটার ক্লাস হবে 40 দিন করে। 40 দিন পর পর আপনার পরীক্ষা দিয়ে আপনি সামনের ক্লাসে উত্তীর্ণ হবেন। এরপরে যদি আপনার আলিমের সার্টিফিকেট থাকে, এরপরে কিন্তু আপনি কুলিয়াতে ভর্তি হতে পারবেন। আর এই আরবি ভাষা কোর্সটি করতে আপনার মিনিমাম 1 বছর থেকে 6 মাস সময় লাগবে, সেটা আপনার আরবি ভাষার যোগ্যতা অনুযায়ী। আর বিশেষ করে যারা জেনারেল থেকে আসবেন, আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে আল আজহারের কারিকুলাম সম্পূর্ণটাই আরবি। তো আপনাকে এখানে আসার পরে প্রচুর স্ট্রাগল করতে হবে এবং আরবি ভাষা আয়ত্ত করতে হবে। তো আপনারাও চাইলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন যদি আপনি ভালোভাবে আরবি ভাষাটা এখানে আসার পরে শিখতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে খরচ। তো বর্তমানে মিশরে মানে টাকার মান খুবই কম, এবং আগে 1 টাকা ছিল বাংলাদেশে 5 টাকা, এখন 1 টাকা প্রায় বাংলাদেশে 2.5 টাকার মতো। সেই হিসেবে আপনার 15 থেকে 20,000 প্লাস টাকা আপনার এখানে প্রতি মাসে খরচ হবে, যেটা আপনার নিজের বহন করতে হবে। এবং স্কলারশিপ এবং যেই ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে, আপনি আসার পরেই কিন্তু স্কলারশিপ পাবেন না। আপনাকে আসার পরে দীর্ঘ 1 বছর অনেক স্ট্রাগল করতে হবে, এরপরে কিন্তু এখানে আজহারের স্কলারশিপ পাবেন।
কিন্তু সেটাও অনিশ্চয়তা, আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। আর এই আজহারের স্কলারশিপ ছাড়াও আপনি চাইলে মিশরে বিভিন্ন স্কলারশিপ আছে, মানে আউট কিছু বড় বড় মিশরের যারা শায়েখ রয়েছেন তাদের নিজস্ব সাকান রয়েছে এবং মিনহা রয়েছে। বিশেষ করে মিশরের যে ধর্ম মন্ত্রণালয় আছে সেই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতি মাসে একজন শিক্ষার্থীকে প্রায় 1500 পাউন্ড, মানে 1500 ইজিপশিয়ান পাউন্ড দেওয়া হয়ে থাকে। তো সেগুলোর জন্য আপনার ভালোভাবে পরীক্ষা দিতে হবে। এছাড়াও আরও অনেক মিনহা বা সাকান রয়েছে, কিন্তু সেটা পেতে হলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে এবং আপনার মিনিমাম নিজ খরচে 1 বছর আপনার নিজ খরচে চলাফেরা করতে হবে। এরপরে আপনার এই মিনহা বা স্কলারশিপের চিন্তাটা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। তো এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, আমি সঠিক বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।